আমি বরাবরের মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য অনেক, অনেক দোয়া করি। আপনারা যেন ভালোভাবে ট্রেনিংটা শিখতে আর আপনাদের জন্য অনেক শুভকামনা যে আপনারা এত দুনিয়ার এত রিলস, মুভি ছেড়ে আমার ভিডিওতে ক্লিক করেছেন। এইজন্য আপনাদের জন্য অনেক, অনেক দোয়া করি। যাতে আপনারা ট্রেনিংটা ভালোভাবে শিখতে পারেন, ট্রেডিং সম্পর্কে জানতে পারবেন আর ট্রেডিং সম্পর্কে সত্যগুলোও জানতে পারেন। তো আপনাদের আজকে যে টপিকগুলো নিয়ে আমি এসেছি, যে টপিক নিয়ে আজকে কথা বলব সেটা হচ্ছে যে আপনারা প্রায় মানুষই কমেন্ট করেন। আপনাদের মতন যারা ইউটিউবার আছে অর্থাৎ যারা ট্রেডার ইউটিউবাররা আছে তারা দেখা যায় যে এত টাকা প্রফিট করে থাকেন তারপরেতেও কেন ইউটিউবে ভিডিও বানান? অর্থাৎ আপনাদের ভিডিও বানানোর কারণ কি? আমি সেটা নিয়ে আজকে কথা বলব যে আমাদের ইউটিউব ভিডিও বানানোর কারণ কি? অর্থাৎ আমার ইউটিউব ভিডিও বানানোর কারণ কি? দেখা যায় যে সব ট্রেডারদেরই একটা চিন্তাভাবনা আছে আর একেকটা ক্যাটেগরি আছে যে তারা কিসের, কিসের কারণে ইউটিউবে ভিডিও বানিয়ে থাকে। দেখা যায় যে আমিও আজকে ২ থেকে ৩ বছর ট্রেডিংটা শিখছি। ট্রেডিংটা ভালোভাবে এখন ট্রেড করে এখন প্রফিট করতে পারি, প্রফিট করি। দেখা যায় যে আমি ইউটিউবে ভিডিও বানাই। আমার দেখা যায় যে এমনও দেখা যায় যে YouTube থেকে আমি ১ বছরে যা ইনকাম করব আমি দেখা যায় তা ১ মাসে ইনকাম করতে পারি। তো আমি কেন YouTube ভিডিও বানাই? তো আমি অন্যর কথা না বলে আগে আমার কথাই বলি যে আমি কেন YouTube ভিডিও বানাই। দেখেন আমার আগে দেখা যায় যে কয়েকদিন আগেও আমার কোনো YouTube ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না। তো আমি মূলত YouTube ভিডিও বানানোর কারণ দেখা যায় যে ইউটিউবে কত ইউটিউবাররা আছে, দেখা যায় যে এই ট্রেডাররা আছে যারা দেখা যায় যে ২ দিন ট্রেডিং এ এসে অর্থাৎ ট্রেডিং সম্পর্কে না বুঝেও ওরা যেমন স্ট্র্যাটেজি এমন আবিজাবি কথা আপনাদেরকে বলে, তো আপনারা সেইসব ভিডিও দেখে দেখা যায় যে টাকা ডিপোজিট করে লস খান। তো দেখা যায় যে টাকা ডিপোজিট করে আপনাদের ক্যাপিটাল শেষ হয়ে যায়। দেখা যায় যে ওরা দেখা যায় যে ট্রেডিং সম্পর্কে কিছুই জানে না। ২ দিন এসে ওরা হ্যান-ত্যান ভগর-ছগর কথা আপনাদের শিখায়। আপনারা সেটাই শুনে বিশ্বাস করেন। পরবর্তীতে দেখা যায় যে আপনারা ডিপোজিট করে অনেক টাকা লস খেয়ে থাকেন। পরেতে দেখা যায় যে ট্রেডিংকে জুয়া স্ক্যাম আপনারা বলে থাকেন। আবার দেখা যায় যে কেউ যদি ট্রেডিংটা শিখতে চায় তাদেরকেও বলেন যে ট্রেডিংটা কিন্তু জুয়া স্ক্যাম। আসলে আমার মূলত ইউটিউব ভিডিও বানানোর কারণ এটাই যে আমি ইউটিউবে বেশিরভাগই দেখি ইউটিউবাররা অর্থাৎ ট্রেডাররা যেসব কথা বলে, ইউটিউবে যেসব কথা বলে আপনারা যেসব কথা শোনেন, অর্থাৎ তাদের ইউটিউবে ভিউ দেন থেকেও টাকা ইনকাম করে বেশি। অর্থাৎ তারা দেখা যায় যে ইউটিউব থেকে টাকা ইনকাম করে চলে। আবার কত ইউটিউবাররা প্রতিনিয়ত আপনাদের স্ট্র্যাটেজি দিয়েই কিন্তু তারা চলে। অর্থাৎ তারা কিন্তু আপনাদের স্ট্র্যাটেজি দেয়। আপনারা তার ভিডিও দেখেন বিধায় তারা কিন্তু এখান থেকেই কামায়। তো এইরকম কত ইউটিউবাররা আছে, এরকম কত ট্রেডার আছে। আমি ১ম এই বলছি যে অর্থাৎ যারা ইউটিউবে ভিডিও বানায় তাদেরকে এক ক্যাটেগরি আছে। আমি মূলত ইউটিউবে ভিডিও বানাচ্ছি এইসব তুলে ধরার জন্য। কারণ কত ইউটিউবারদের দেখি যে আপনাদের যেটা এইমাত্র বললাম যে আপনাদের স্ট্র্যাটেজি হ্যান-ত্যান বুঝে আপনারা ইউটিউবে দেখেন। আসলে কি? আসলে সত্য কথা বলতে যখন আপনি এইসব বুঝবেন যে এইসব সত্য কি মিথ্যা কখন বুঝবেন? যখন আপনি ট্রেডিংটা ভালোভাবে শিখবেন, ভালোভাবে ট্রেডিং সম্পর্কে জানবেন, ট্রেডিংটা কি? ট্রেডিং এর প্রত্যেকটা ক্যান্ডেল যখন আপনার সাইকোলজিতে সেভ হয়ে যাবে। তো ট্রেডিং এর সিচুয়েশন এখন কি হবে, তখন কি হবে? এইসব যখন বুঝবেন, তখন ঠিক বুঝবেন যে এইসব ইউটিউবাররা যেসব কথা বলছে, সেইসব কথাগুলো সত্যি না মিথ্যা। তো আমি আজকে এইসব টপিক নিয়ে কথা বলতে আসছি। তো আমার মূলত ভিডিও বানানোর কারণ, YouTube এ আসার কারণ এইসব ইউটিউবারদের নিয়ে যে এইসব ইউটিউবাররা যেসব ভিডিও বানায়, তো এইসব আমার জানা মতে আপনাদের কোনো কাজেই লাগে না। বিশেষ করে YouTube এ আপনারা যেসব স্ট্র্যাটেজি ভিডিও দেখেন, অর্থাৎ YouTube এ কত কি স্ট্র্যাটেজি বাবারা আছে তারা দেখা যায় যে YouTube এ ভিডিও বানায় আপনাদের দেখায়, আপনারা মনে করেন যে এইসব 100% কাজ করে। দেখা যায় যে আপনারা ১০ টা ট্রেড নিলে দেখা যায় যে ৫ টা প্রফিট, ৫ টা লস হয় কিংবা ১০ টায় প্রফিট হয়, আবার দেখা যায় যে ১০ টায় লস হয়। তো যখন আপনাদের প্রফিট হয় তখন আপনাদের মাথায় চিন্তা আসে যে অর্থাৎ একটা লোভ আসে যে আসলে তো এ বলছে কথাটা সত্যি দেখে আমি ডিপোজিট করে প্রফিট করতে পারি নাকি? দেখা যায় যে আপনারা ট্রেডিং এ অতটা সময় দেন না। কিন্তু এই স্ট্র্যাটেজি বাবার খপ্পরে পড়ে দেখা যায় যে আপনারা টাকা ডিপোজিট করে পরেতে ট্রিটমেন্ট নিয়ে পরেতে এমন একটা সময় যায় যে আপনারা ক্যাপিটাল শূন্য করে রাখেন, শূন্য করে ফেলেন। অর্থাৎ আমি সেইজন্য বলব যে ট্রেডিং এ ২ টা জিনিস কাজ করে সেটার কথা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে ট্রেডিং এ কোনো স্ট্র্যাটেজি কাজ না। ট্রেডিং কিন্তু আপনার কথা শুনবে না। ট্রেডিং শুধু ২ টা কথাই শোনে। সেই কথাগুলো আমি আগের ভিডিওতে বলেছি যে ট্রেডিং এর আপনি কতটুকু সময় দিতে পারতেছেন, কতটুকু মেধা দিতে পারতেছেন, কতটুকু মনোযোগ দিতে পারতেছেন। আরেকটা কাজ করে যে সিচুয়েশন। এই ২ টা কিন্তুই কাজ করে। তাছাড়া কিন্তু ট্রেডিং এ কোনো কিছুই কাজ করে না। তো এইসব স্ট্র্যাটেজি, এইসব ফাংশন, এইসব আপনি তো কাজ করবে না। বরঞ্চ এমন একটা পর্যায়ে যাবে যে আপনি যে টাকা ডিপোজিট করছেন সেইসব টাকাই লজে চলে যাবে। তো এই একটা ক্যাটেগরি। তো আমি যে কথাটা বললাম সেই একটা ক্যাটেগরি যে আমার ভিডিও বানানোর কারণ কি? আরেকটা ক্যাটেগরির কথা বলি যে কত ইউটিউবারে দেখবেন যে ওরা লাখ, লাখ টাকা প্রফিট করে অর্থাৎ দিন গেলে $১০,০০০-১৫,০০০ প্রফিট করে। তারপরেতেও কিন্তু ওরা ইউটিউবে ভিডিও বানায়। কেন ওরা ইউটিউবে ভিডিও বানায়? তো তাদেরকে ফলো করবেন যে ওরা ইউটিউবে ভিডিও বানায় যখন তো ইউটিউবে ভিডিওর ভিতর দেখবেন যে তারা কোনো মানে আপনাদের কিছু শিখিয়ে থাকে না। তারা দেখা যায় যে বিশেষ করে ইউটিউবে ভিডিও বানায় তারা কত টাকা প্রফিট করতেছে, কত টাকা লস করছে, কত টাকা অ্যা কয়টা আপনাদেরকে ভিআইপি গ্রুপে নিয়ে আসে, আপনাদেরকে ট্রেডিং দেখাচ্ছে যে আমার সাথে জয়েন হও, আমার কপি ট্রেড করো, আপনারা প্রফিট করতে পারবেন। তো মূলত কিন্তু ওরা এইসব কথাই বলে থাকে। ওরা কিন্তু আপনাদের কিছু শিখায় না। ভিডিওতে ওরা কিন্তু আপনাদের কিছু শিখায় না। ওরা চায় যে আমি একটা ভালো মানের ট্রেডার হই, আমাকে সবাই চিনুক, আমি একটা ওয়ার্লডের একটা ইউটিউবার হতে পারি যাতে আমাকে সবাই চেনে, আমি একটা সেলিব্রিটি হয়ে থাকতে পারি, আমাকে যাতে সবাই জানে যে আমি একটা বড় ট্রেডার।
আসলে এইসব জানানোর কারণে দেখা যায় যে তারা দেখা যায় যে টেলিগ্রামেও অনেক টাকা ইনকাম করে থাকে। দেখা যায় যেমন একটা সময় চলে যায় টেলিগ্রামে ওরা দেখা যায় যে অনেকগুলা ছেলেপেলে জয়েন করে দেখা যায় যে তাদের কপি ট্রেড দেয়। দেওয়ার পরে দেখা যায় যে আমি যদি $10 ট্রেড করি অর্থাৎ আমি যদি ওর গ্রুপে গিয়ে যদি $10 ট্রেড করি, আমি যদি প্রফিট করি তাহলে $9 প্রফিট করলে ও কিন্তু $1 থেকে $2 ও কিন্তু কিছু বোনাস পেয়ে থাকবে। আমি যদি $10 ট্রেড নেই, অর্থাৎ আমি যদি $10 ট্রেড নেই, আমি যদি $9 প্রফিট করি, আপনারা সবাই জানেন যে ট্রেডের একটা পার্সেন্ট আছে 92% 95%। আমি যদি $10 ট্রেড করি তাহলে দেখা যায় যে আমার দেখা যায় যে $9 যদি আমি প্রফিট করি, দেখা যায় যে ওরা আমার থেকেও কিছু বোনাস পেয়ে থাকে। দেখা যায় যে ওরা আমার $10 থেকে $1 থেকে $2 বোনাস পেয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে ওরা যদি ১০০ টা ছেলে যদি ট্রেডিং এ যদি অর্থাৎ লাইভে ভিআইপি গ্রুপে যদি জয়েন করাতে পারে, ট্রেড দিতে পারে তাহলে দেখা যায় যে এই থেকেও ওদের অনেক টাকা পয়সা ইনকাম। তো দেখা যায় যে এই এক ক্যাটেগরি। আরেকটা ক্যাটেগরি যে কত বড় ইউটিউবার আছে তারা মন প্রাণ দিয়ে ইউটিউব অর্থাৎ ট্রেডিংটা শিখছে। আপনাদেরও চায় কিছু শিখাইতে, অর্থাৎ তারাই কিন্তু সব সত্য কথা সব খুলে বলে। তো দেখা যায় যে তারা আপনাদের শিখাইতে চায় যে আমার থেকে আরো ৫ জন মানুষ শিখুক, আমি শিখছি আরো ১০ জন মানুষ শিখুক, আমার থেকে আরো ভাই ব্রাদাররা তারাও ট্রেডিংটা শিখে ভালো কিছু করুক। দেখা যায় যে এরকম কোনো ইউটিউবার আছে। এদের এক ক্যাটেগরি। আবার অন্য একটা ক্যাটেগরি আছে যে দেখা যায় যে অনেক সেলিব্রিটি হতে চায়, যে ইউটিউবে আমি মানুষকে চিনাইতে চাই, আমি সেলিব্রিটি হতে চাই, আমি একটা দেশের বড় একটা বড় ইউটিউবার হতে চাই, আমি একটা ওয়ার্ল্ডের বড় ইউটিউবার হতে চাই। মানুষ জানুক যে আমি কত বড় ইউটিউবার, আমি প্রফিট করে থাকি, মানুষের মুখে, মুখে আমার কথা বলে থাকুক। আসলে আমি যেটা বললাম যে ১ম যেটা বললাম যে ইউটিউবারদের বিশেষ করে ট্রেডার ইউটিউবারদের অনেক ক্যাটেগরি থাকে। আমি মূলত সবটি ক্যাটেগরি বলার চেষ্টা করলাম, অর্থাৎ আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে এরা ইউটিউবে ভিডিও বানায় কারণ কি? তো সবটুকু ক্যাটেগরি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে এরা আসলে ইউটিউব ভিডিও বানানোর কারণ কি? আর আমি বেশি কথা না বলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তো বেশি কথা বলে দেখা যায় যে ভিডিওটা লং হয়ে যাবে। আর অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে ভিডিওটার কিচ্ছু বুঝতে পারবেন না। আর বিশেষ করে আপনারা যদি আমার YouTube এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও আপনার ফোনে নোটিফিকেশন যেতে পারে। আর আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেন যাতে অবশ্যই আপনার বন্ধুরা ট্রেডিং সম্পর্কে জানতে পারে। ট্রেডিংটা কি? ট্রেডিং সম্পর্কে ট্রেডিং এর ভুল ধারণা থাকলে ট্রেডিং সম্পর্কে জানতে পারে, ট্রেডিংটা কি এসব বুঝতে পারে। তো আজকের মতন এই পর্যন্তই ছিল আমার ভিডিও। তো আল্লাহ হাফেজ। অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে।